আইএলটিএস লিসনিং এর পার্ট 3 এবং 4 এই দুইটা তুলনামূলক কঠিন। পার্ট 1 এর পার্ট 1 বা 2 এর সাথে তুলনামূলক কঠিন হলো পার্ট 3। পার্ট 4 টা একটু সহজ আছে। তারপরে আমরা আজকে জানবো যে পার্ট 3 তে কিভাবে ভালো করা যায় বা পার্ট 4 এ কিভাবে ভালো করা যায়। তো প্রথমে পার্ট 3 এর জন্য পার্ট 3 তে সচরাচর যে প্রশ্নটা আসে সেটা হলো এমসিকিউ। one of the most of the toughest question pattern in IELTS listening. That's why এটা আমাদের খুব ভালো মতো জানা দরকার। আর লিসেনিংটা তিন ধরনের। একটা হলো অপশন থাকবে তিনটা, একটা উত্তর দিতে হবে, দুইটা অপশন থাকবে, একটা উত্তর দিতে হবে, এবং পাঁচটা অপশন থাকবে, দুইটা উত্তর দিতে হবে। সামনে যে লিসেনিং প্যাটার্নটা আমরা পেলাম এটা হলো পাঁচটা অপশন আছে, দুইটা উত্তর দিতে হবে। বলছে কোশ্চেন 21 and 22, choose two letters A to A, which two parts of the introductory stages to their at project do Sis and Tom agree are useful. প্রশ্ন বলছে যে হুইচ টু পার্টস, কোন দুইটা পার্ট অফ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেজ, প্রাথমিক স্টেজের কোন দুইটা পার্ট টু দেয়ার আর্ট প্রজেক্টের ডু জেস এবং টম এগ্রি করেছে, যেটা কেমন হবে, ইউজফুল হবে। দেয়ার আর্ট প্রজেক্ট আর ইউজফুল। তো এইটা যে ইউজফুল ছিল সেটা সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিছে আপনাকে সবগুলি পড়তে হবে। অর্থাৎ আইএলটিএস লিসনিং এ যদি ভালো করতে চান তাহলে আপনাকে প্রশ্ন পড়তে হবে, অপশনগুলো পড়তে হবে। এখন কথা হলো যে প্রশ্নের অপশনগুলো যদি ছোট হয় তাহলে সম্পূর্ণ করে মনে রাখা সম্ভব, আর যদি বড় হয় তাহলে তো সম্পূর্ণ করে মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে মেইন কিছু শব্দ আপনাকে মনে রাখতে হবে। এই অপশনে বলছে বার্ড পার্ক ভিজিট নিয়ে, এটা খুব সহজ যে বার্ডদের পার্কে ভিজিট করা। ওয়ার্কশপ সিজন এটাও খুব সহজে মনে রাখার মতো। 3 নম্বর বলছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ভিজিট। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম একটা আছে, নামটাই হলো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সেটা ভিজিট করা। দ্য প্রজেক্ট ডান ইন প্রিভিয়াস ইয়ার্স, বিগত সময় প্রজেক্টটা শেষ করা। দ্য হ্যান্ডআউটস উইথ রিসার্চ সোর্সেস হ্যান্ডআউটস। এই যে ইনফরমেশন গুলো ABCDE খুব একটা বেশি না, অল্প ইনফরমেশন ছিল যেগুলো মনে রাখার মতো, সবগুলো পড়ে মনে রাখবেন। যদি এটা বড় হয় তাহলে কিভাবে আপনারা মনে রাখবেন সেটাও শেখানো হবে। 23 এবং 24 নম্বরে বলছে চুজ টু লেটার ইন হুইচ টু ওয়েজ ডু বোথ জেস এন্ড টম ডিসাইড টু চেঞ্জ দেয়ার প্রপোজাল। কোন দুইটা ওয়ের মাধ্যমে জেস এবং টম চেঞ্জ করে ফেলে তাদের প্রপোজাল। পাঁচটার মধ্যে যে কোনো দুইটাই প্রপোজাল আপনার দরকার, বাদ বাকি যে তিনটা আছে এটা আপনাকে ঝামেলার মধ্যে ফেলার জন্য আছে। আর পরীক্ষা মানে ঝামেলা, পরীক্ষা তো আর কোনোদিন এত সহজ হয় না বা হবেও না, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। সো আপনাকে মনে রাখতে হবে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাদের কথাগুলো কিভাবে বলে, বা ইউনিভার্সিটির যে ওডি স্ক্রিপ্ট গুলো থাকে সেখানে কথাগুলোর বলার ধারণটা কেমন। এই বলার ধারণাটা নিতে হলে আপনাকে দুই একটা টেস্ট দিতে হবে এবং বুঝতে হবে তাদের ওডি স্ক্রিপ্ট দেখে দেখে। প্রথমে বলছে অপশনে বাই গিভিং আ রেশনাল ফর দেয়ার অ্যাকশন প্ল্যানস। অ্যাকশন প্ল্যানস এর জন্য কি রেশনাল দেওয়া। বাই বিং লেস স্পেসিফিক অ্যাবাউট আউটকাম সম্পর্কে কম পরিমাণে স্পেসিফিক হওয়া। বাই এডিটিং আ ভিডিও, কোন একটা ভিডিও অ্যাড করা। ডায়েরি প্রেজেন্টেশনে কি করবে, একটা ভিডিও অ্যাড করবে। বাই প্রোভাইডিং আ টাইমলাইন এন্ড মাইন্ড ম্যাপ, প্রোভাইড করবে কি একটা টাইমলাইন এবং মাইন্ড ম্যাপ। বাই মেকিং দেয়ার নোটস মোর অ্যাভালেটিভ, মেকিং দেয়ার নোট মেক করবে মোর অ্যাভালেটিভ, যে কি অ্যাভালেটিভ করার মতো, ক্যালকুলেশন করার মতো। এই যে ইনফরমেশন গুলো এটা তুলনামূলক বড়। এই তুলনামূলক বড় ইনফরমেশনের মধ্যে খেয়াল করেন যে ইনফরমেশন কোনটা মূল কথাগুলো কি, অ্যাকশন প্ল্যান, স্পেসিফিক আউটকামস, আ ভিডিও ডায়েরি প্রেজেন্টেশন, অন আ ম্যাপ ইনফরমেশন, তারপরে হলো কি নোট এভালুয়েট।
তো এভালুয়েটিভ যাই হোক, এই যে কথাগুলো এগুলো হলো মূল শব্দ। এইটা হলো আপনার জিস ইনফরমেশন। যত বড়ই হোক না কেন আপনি পড়বেন 2-3টা। মানে বিষয়টা এমন যে একটা ক্লোজ বা সেন্টেন্সে বা অপশনে যদি শব্দ 20টাও থাকে আপনি 20টা পড়বেন না, আপনি তার মধ্যে থেকে 3টা 4টা 2টা একটা শব্দ বেছে নেন, যে শব্দটা পড়লেই বুঝতে পারবেন যে এইটা সম্পর্কে বলছে। এখন যতক্ষণ না পর্যন্ত এই নলেজটা গেইন করতে পারেন ততক্ষণ পর্যন্ত এমসিকিউ ভালো হবে না। এটা হলো প্রথম শর্ত, যে প্রশ্ন বুঝে পড়া বা প্রশ্নে বুঝতে পারা। তাহলে কিভাবে বুঝতে পারবেন? প্রথমে প্রশ্ন পড়বেন, তারপর অপশন পড়বেন। এখন আসুন, যে আপনি প্রশ্ন বুঝতে পেরেছেন, অপশনও বুঝছেন, বাট তাদের কথা তো বোঝেন না। তাদের কথা বুঝতে হলে আপনাকে 2-3টা স্টেপ আগাতে হবে। যেমন তাদের অ্যাকসেন্ট বা প্রোনাউন্সিয়েশনটা কেমন। অ্যাকসেন্ট আসলে মূল ইস্যু না, মূল ইস্যুটা কাজ করে হলো প্রোনাউন্সিয়েশনে। কারণ প্রোনাউন্সিয়েশন আপনি বুঝলে অ্যাকসেন্ট ভিন্ন হলেও আপনার হয়তো বা 10% ক্ষতি হবে, বেশি ক্ষতি হবে না। হ্যাঁ, অ্যাকসেন্টটা খুব একটা বেশি পার্থক্য না, বেশি পার্থক্য হলো প্রোনাউন্সিয়েশন। সো রাইট প্রোনাউন্সিয়েশনটা আপনার শেখা দরকার। এক্ষেত্রে আপনি ইউটিউব থেকে আরো কিছু ভিডিওস দেখতে পারেন, যেমন আইপিএস সাউন্ডস, মনোথং, ডিপথং, কন্ট্রাকশন, চাঙ্কিং, ইলিউশন, এই টাইপের ফনেটিক্স জাতীয় যে ভিডিও গুলোস আছে এগুলো। আচ্ছা, এটা হলো থিওরিক্যাল বিষয়। থিওরিক্যাল বিষয়ের পর আসি প্র্যাকটিক্যাল বিষয়। ওদের কথা বুঝতে হলে আপনাকে প্রচুর পরিমাণে লিসেনিং শুনতে হবে। অর্থাৎ লিসেনিং টেস্ট দেন আর না দেন, প্রতিদিন আধা ঘন্টা করে ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্ক্রিপ্ট গুলো শুনবেন, যেটা আপনাকে লিসেনিং বোঝার ক্ষেত্রে স্কিলকে বুস্ট করবে। অনেকে বলবে স্যার এই লিসেনিং ধরা বাঁধার কথা শুনতে ভালো লাগে না, বোরিং লাগে। তাহলে আপনি যেটা ভালো লাগে সেটা দেখুন। কারো হয়তো বা রেসলিং ভালো লাগে, তাহলে রেসলিং খেলা দেখুন। অথবা আপনি অন্য প্রেজেন্টেশন। ভাইয়া, হ্যালো। জি, ভাইয়া বলেছিলাম, এর আগের দিনও যখন বলেছিলাম একটু লিংক দিতে, এটা মনে হয় দেওয়া হয়নি। এগুলো সার্চ দিলে চলে আসবে, বুঝছেন। আমি তারপরে গ্রুপে লিখে দিই। হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, মানে লিখে দিলে একটু ভালো হতো, মানে একটু লিখে স্পেসিফিক পেতাম আর কি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে। সো আমরা পড়ে ফেললাম কি কি আছে, তাই না? আপনারা এক নজরে এগুলো পড়ে ফেলুন, আমি যেভাবে বললাম ঠিক এভাবে আপনারা পড়ুন, মনোযোগ দিয়ে এভাবে পড়ুন। ওকে, তাহলে আমরা পড়ে ফেলেছি। এখন আমরা লিসনিং এ যাব, সেখানে শুনবো এবং বোঝার চেষ্টা করব। That's better for me, actually.
And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry? Fradston. That's F-R-A-D-S-T. ওকে, আমরা তো শুনছি তাই না? সাউন্ড শুনতে পাচ্ছি সবাই? জি শুনতে পাচ্ছি। ওকে। The managing director of a company. But your school isn't able to arrange that to the coffee room. The project, Tom. Part 3. You will hear two students called Jess and Tom discussing their art projects. সাউন্ড ক্লিয়ার আছে সবার কাছে? শুনতে হচ্ছে ঠিক মতো? ওকে। লিসেনিং এর সময় কেউ কথা বলবেন না, হ্যাঁ? লিসেনিং চলাকালীন সময়। আর প্রশ্ন থাকলে এখনই করুন, হ্যাঁ? শুরু হলে কেউ করবেন না। ওকে, শুরু করলাম। খেয়াল করুন যে টু পার্টস ইন্ট্রোডাক্টরি স্টেজ প্রজেক্ট জেস টম এগ্রি করেছে কোন বিষয়টা নিয়ে। কথাটা মাথার মধ্যে রাখুন। এটা হলো বার্ড পার্ক ভিজিট, ওয়ার্কশপ সেশন, একটা মিউজিয়াম ভিজিট, প্রজেক্ট ডান, প্রিভিয়াস ইয়ার আর রিসার্চ সোর্সেস। মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করব। ওকে, রেডি? গো। First, you have some time to look at questions 21 to 24. Answer questions 21 to 24. How are you getting on with your art project, Tom? Okay. Like, they gave us the theme of birds to base our project on, and I'm not really all that interested in wildlife, but I'm starting to get into it. I've pretty well finished the introductory stage. So have I. When they gave us all those handouts with details of books and websites to look at, I was really put off. আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন দিলে কেউ বুঝতে পেরেছেন? যে হ্যান্ডআউটের ব্যাপারে একটা ইনফরমেশন, হ্যান্ডআউটস উইথ ডিটেইলস বুকস এন্ড ওয়েবসাইট 𝐈𝐄𝐋𝐓𝐒𝐗𝐩𝐚𝐫𝐭। তাহলে এটা কোনটার সাথে যায় বলেন তো? কোন ইনফরমেশনের সাথে? ই অন্যদের কি মনে হয়? সবাই বলেন। হ্যাঁ, বুঝতেই তো পারি নাই। প্রথমে বার্ড পার্ক সম্বন্ধে বলছে ওয়াইল্ড লাইফ, তারপরে সেকেন্ডারি ইনফরমেশন ছিল হ্যান্ডআউট আর কি। ঠিক আছে, আরেকটা বার শুনেন। হ্যাঁ, Like, they gave us the theme of birds to base our project on, and I'm not really কি বার্ডস নে কি বলছে? they give us theme birds the based on project। তারপর কি বলে? all that interested in theme of birds to base our project on, and I'm not really all that interested in wildlife. মানে এটাকে নেগেটিভ করে দিল। কি করলো বলেন? ওয়াইল্ড লাইফ নিয়ে ইন্টারেস্টেড না। বার্ড নিয়ে বলার পরেও কি করছে? ওটা নিয়ে ইন্টারেস্ট না। না, তাহলে ওইটা আমাদের আনসার হবে না। ওটা কেটে দেন, পরে দেখি। But I'm starting to get into it. I've pretty well finished the introductory stage. So have I. When they gave us all those handouts with details of books and websites to look at, I was... Look at মানে কি বলেন তো? খোঁজাখুঁজি দেখাশোনা করা, তাই না? তাহলে কোনটার সাথে যায়? Handouts, research sources. রিসার্চ। তাহলে আপনি ই নাম্বারে একটা টিক চিহ্ন দিয়ে রাখেন। really put off. But the more I read, the more interested I got. Me too. I found I could research so many different aspects of birds in art. Colour, movement, texture. So I would... তাহলে কি বললো বলেন তো? একটা ইনফরমেশন দিল। আর্টস এর নাকি? আর্ট, কালার, মুভমেন্টস, এগুলো নিয়ে একটা ইনফরমেশন দিল।
সির সাথে যায় ওই ন্যাশনাল মিউজিয়ামের যে একটা ইনফরমেশন, এটা লাইক কি একটা ইনফরমেশন আপনি পেলেন, তাই না? কিন্তু এটাকে ন্যাচারাল যে হিস্ট্রি মিউজিয়াম এ ধরনের কোনো কথা বলছে? বলেন না, এটা একটা নাম আপনার বোঝা। এই জন্য এখন আপনি আনসার দিতে পারবেন না। এখনো কি করতে পারবেন না বলেন? আনসার দিতে পারবেন না, কারণ এটা প্রত্যেকটাই আছে বড় হাতের লেটার, একটা নাম। নাম যদি না আসে তাহলে তো এক্সাক্ট সেই কথা বললো না, সব আপনি চাইলে আনসার দিতে পারবেন না। I was looking forward to the bird park visit. What a letdown. It poured with rain and we hardly saw a single bird. Much less use than the trip to the Natural History Museum. Yeah. এখন সেই কথাটা বললো, কি বললো? ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। তাহলে আনসারটা কি হবে? মানে রেইনের কারণে একটা বার্ডও দেখতে পারলো না, এটা ব্রাইট। কোনটা নিয়ে বলছে? কোথায় ভিজিট করছে? বার্ড দেখুক আর না দেখুক, ভিজিট তো করছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। বার্ড দেখুক আর না দেখুক, কিন্তু ভিজিট তো ঠিকই করছে। আনসারটা কি হবে? সি হবে। সি। এখন অনেক সময় এই কথাগুলোকে নেগেটিভ পজিটিভ করে, আমরা একটু শুনি। I liked all the stuff about evolution there. The workshop Museum, single bird. Much less use than the trip to the Natural History Museum. Yeah. I liked all the stuff about evolution there. তাহলে এই যে বিষয়টা বললো না, এটা দ্বারা কি আগের কথাকে পজিটিভিটি দেওয়া, গুরুত্ব আরোপ করা, এটা হলে আগেরটাই আনসার হয়। নেগেটিভ করে দিলে আগেরটা বাদ যায়। লিসেনিং এর একটা ধরন মনে রাখবো, ওকে? তারপরটা বলছে টু ওয়েজ জেস এন্ড টমস ডিসাইড টু চেঞ্জ देयर প্রপোজাল। কি কি চেঞ্জ করবে? অ্যাকশন প্ল্যান, আউটকামস, ডাইরেক্ট প্রেজেন্টেশন, মাইন্ড ম্যাপ আর মোর evaluate. Okay. The workshop sessions with Dr. Fletcher were good too, especially the brainstorming sessions. I missed those because I was ill. I wish we could have seen the projects last year students did. I suppose they want us to do our own thing, not copy. Have you drafted your proposal yet? Yes, but I haven't handed it in. I need to amend some parts. I've realised the notes from my research are almost all just descriptions. I haven't actually evaluated anything, so I'll have to fix that. Oh. লেখার কিছু ইনফরমেশন দিল, কি বললো জামি? এই নাম্বারটা কিন্তু ইভালুয়েট করে নাই। লিখিং দ্য নোটস মোর ইভালুয়েট। তাহলে আমরা এই নাম্বারটা পেয়ে গেলাম। আচ্ছা, ওকে, পরেরটা দেখি। I didn't know we had to do that. I'll have to look at that too. Did you do a timeline for the project? Yes, and a mind map. Yeah, so did I. I quite enjoyed that. But it was hard having to explain the basis for my decisions in my action plan. What? You know, give a rationale. I didn't realise we had to do that. Okay. রেশনাল কিছু বললো কিন্তু, যে গিভ রেশনাল, তো বললো কি আই ডিডন্ট রিয়ালাইজ। তার মানে কি এই রেশনাল এর কোনো ইনফরমেশন জাস্ট মিন্স হবে না। I can add it now. And I've done the video diary presentation and worked out what I want my outcome to be in the project. একটা কি বললো? ডায়েরি নিতে বললো। ওই যে ভিডিও ডায়েরি প্রেজেন্টেশন, হ্যাঁ, ভিডিও অ্যাড করবে আর কি। তারপরটা আমরা দেখি কি বলে। Someone told me it's best not to be too precise about your actual outcome at this stage, so you have more scope to explore your ideas later on. So I'm going to go back to my proposal to make it a bit more vague. Really? Okay, I'll change that too then. ওকে, তাহলে কি বললো পরেরটা? পরেরটা প্রপোজালের কথা বললো। কিসের কথা বললো? সে বলছে এটা মাঝে ওইটা দিলে এটা হবে না। হ্যাঁ, এটা পরে দেওয়ার জন্য। তারপর কি বলছে শেষের দিকে বলেন? It will change to then. তাহলে চেঞ্জ হবে। চেঞ্জ হলে কি হবে? আউটকাম আসবে। তাহলে কোনটার সাথে যায়? বি বাই বিং লেস স্পেসিফিক অ্যাবাউট দ্য আউটকাম। বি এর সাথে যায়, তাহলে বি এটা হবে। ওকে, সো এখানে একটা লার্নিং এর বিষয় আছে। লার্নিং এর বিষয়টা হলো যে আপনার যদি দুইটা উত্তর হয় যে এ বি অথবা বি সি এমন ধরনের কোনো কিছু হবে, তাহলে আপনি উলট পালট করতে পারেন। উলট পালট বলতে কি, একটা আগে পরে করা যেতে পারে। ধরুন যে আনসারটা হবে ই পেলাম আগে, বি পেলাম পরে, ই বি, তাই না? আপনি যদি বিসিও লেখেন তাও আনসারটা কারেক্ট হবে। কি ক্লিয়ার সবাই?
মানে বিসি নাকি বি লিখবো স্যার? সরি বি বি লিখলে বি ধরেন একে বি আইদার সাইড ইউজ করলে মানে সমস্যা যা নেই। শুধু অ্যানসারটা বি হইলো আইডেন্টিফাই করতে পারলে হলো। দুইটা আনসার সঠিক থাকলেই হবে, উলট পালট হলে সমস্যা নাই। সমস্যা নেই, সমস্যা নেই। এখন আমি যদি ধরে আচ্ছা আমি লিখে দিই, ধরুন বি আর ই হলো আনসার, তাই না, সঠিক আনসার। আপনি যদি ই আর বিও লেখেন তাও আনসার হবে। কারোর পিছন থেকে ব্যাক সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা যাদের আশেপাশে শব্দ আছে তারা একটু মিউট করে রাখেন নিজেদেরকে। অর্থাৎ যেটা বুঝিয়েছি, ধরেন লিখলাম সি আর বি, তাহলে কি হবে? আচ্ছা যদি আনসারটা মনে করেন যে উপরেরটা সঠিক হয় বি আর ই, আপনি যদি লেখেন সি বি তাহলে আনসার দুইটাই ভুল। আর যদি বি সি লেখেন তাহলে একটা হবে। তখন সিকোয়েন্স মেইনটেইন করে প্রথমটা সঠিক লিখলে হবে। কিন্তু আপনি সিকোয়েন্স মেইনটেইন করতে পারেন নাই, ভুল লিখছেন, তাহলে দুইটাই ভুল। ক্লিয়ার বিষয়টা? আর একটু ক্লিয়ার করে দেন, বুঝেন? দুইটার মধ্যে যদি একটা অ্যান্সার ঠিক হয় একটা ভুল হয়, ধরেন বি আর ই হবে, বি আর সি লিখলাম। আচ্ছা মনোযোগ সহকারে শোনেন এবার। মনে করেন যে আনসার হইলো এ আর বি, এটা হলো সঠিক আনসার। আপনি যদি বি এ লেখেন তাহলে আনসার কারেক্ট, সমস্যা নেই, দুইটাই কারেক্ট। এখন আপনি লিখছেন এ সি, তাহলে একটা কারেক্ট। আপনি লিখছেন সি বি, একটা কারেক্ট। এখন আপনি লিখছেন সি এ, কারণ সিকোয়েন্সিয়ালি এ আসার কথা ছিল, কিন্তু এ কে আপনি প্রথমে লিখতে পারেন নাই, তার মানে এই আনসারটা দুইটাই, কোনোটাই হবে না। পরেরটা মনে করেন যে আবার আপনি লিখছেন, স্যার তাহলে সিবি তো সিকোয়েন্সিয়াল মেইনটেইন করে না স্যার। তারপর লিখছেন বি ডি, কিন্তু এই বিটা পরে আসার কথা ছিল, যেহেতু আপনি সিকোয়েন্স মেইনটেইন করতে পারেন না, এটা আনসার হবে না। কথা কি এবার ক্লিয়ার সবার? মানে প্রথমে যদি উল্টা পাল্টা হয় সমস্যা নাই, কিন্তু আপনি ভিন্ন ধর্মী একটা ভুল একটা সঠিক লিখবেন, তো ওইটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। কথা কি ক্লিয়ার? যে এ বসার কথা আছে প্রথমে, তাহলে এ আপনার থাকতে হবে, এর জায়গায় অন্যটা থাকলে হবে না। যে এ দুইটার মধ্যে একটা লিখছেন কিন্তু আগেরটা না লিখে পরেরটা লিখছেন, তাইলে হবে না। কি ক্লিয়ার সবাই? বুঝতে পারছি, কিন্তু প্রথমটা যদি ভুল হয়ে যায়, মানে প্রথমটাই যদি আমরা ধরতে ভুল করি, পরেরটা সঠিক করি, তাহলে তো বাদই হয়ে যাচ্ছে পরেরটা। সঠিক হইলে মনে করেন যে পরেরটা সঠিক হলো বি, আপনি সি বি লিখছেন, তাহলে আনসার পাবে। বুঝছেন কি? আচ্ছা স্যার আমি বলি, এখানে সি এ তো সিকোয়েন্সিয়াল, আপনি বলছেন সি এ সিকোয়েন্সিয়াল মেইনটেইন করে না, এই কারণে এটা দুটোটাই ক্রস। তাহলে সিবিও তো সিকোয়েন্সিয়াল মেইনটেইন করে না, তাহলে এখানে একটা হবে কেন? কোনটা? সিবি দিছেন না, বলছেন যে সিবি তে অ্যানসার। না সিম্পল কথা বোঝেন, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। আচ্ছা আপনাদেরকে আবার বুঝাই। মনে করুন যে এখানে বলা আছে এ আর বি, এই এ হলো 1 নাম্বার উত্তর, বি হলো 2 নাম্বার উত্তর। আপনি বি এ লিখলেন, এটা সঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি লিখলেন হলো সি আর এ। এখন চিন্তা ভাবনা করে দেন, 1 নম্বরে ঘরে লিখছেন সি, 2 নম্বরে ঘরে লিখছেন হলো এ। এখন সিকোয়েন্সিয়ালি উত্তর কোনটা? 1 নম্বরের এ। 1 নম্বরে না লিখে যদি 2 নম্বরে লেখেন তাহলে দুইটাই কাটা। এবার কি বুঝছেন কথাটা? বাট আপনি যদি 1 নম্বরে এ লিখেন আর অন্য নম্বরে ই লিখলেন, ই উত্তর নাই, কিন্তু ই লিখছেন, এটা সমস্যা নাই, একটা কাটা যাবে, কিন্তু অন্তত একটা হবে তখন। এবার কি বুঝছি ভাই, মানে প্রথম কোনোভাবেই ভুল করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিকোয়েন্সটা ভুল করা যাবে না। আবার আপনি এখানে ই দিলেন কিন্তু 2 নম্বরে কি আপনি বি দিবেন, তাহলে একটা উত্তর হবে। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার কি সবাই? রতন ভাই বুঝছেন? হ্যাঁ ক্লিয়ার ভাই। স্যার ক্লিয়ার স্যার। তারপরে প্রশ্নের ক্যাটাগরি গুলো আমরা দেখি।
পরের প্রশ্ন বলছে হুইচ পার্সোনাল মিনিং ডু স্টুডেন্ট ডিসাইড, হুইচ পার্সোনাল মিনিং ডু স্টুডেন্টস ডিসাইড করবে টু গিভ ইজ দ্য ফলোইং পিকচার। এখানে পিকচার গুলোর নাম দেওয়া আছে। পিকচার্স এর নাম কি? ফালকন, ল্যান্ডসির, ফিশ হ্যাক, অ্যাডেভান, কিংফিশার, ব্যানকক, পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস, বাইরমতি, ব্রোজিন, পোর্ট্রেট অফ গিভানিটি মেডিসি। এগুলো হলো নাম। আপনাদেরকে এই নামের কোনো প্যারাফ্রেজিং করবে না, হুবহু এই নামগুলো বলবে। তাহলে আপনি এই নামগুলো পড়ে নেবেন, তারপরে যে পার্সোনাল মিনিং গুলো আছে সেই মিনিং গুলো আপনি জানার চেষ্টা করবেন, যেগুলো আসলে মিনিং গুলো কি তার একটা লিস্ট দেওয়া আছে। এখানে 6টা প্রশ্ন আর মিনিং দেওয়া আছে 7টা। তার মানে একটা মিনিং আপনার অতিরিক্ত দেওয়া আছে। এটা হলো চাইল্ড মেমোরি, হোপ ফর ফিউচার, ফাস্ট মুভমেন্ট, আ পটেনশিয়াল থ্রেট, দ্য পাওয়ার অফ কালার, দ্য কন্টিনিউটি অফ লাইফ, প্রোটেকশন অফ নেচার, আ কনফিউজড অ্যাটিটিউড টু নেচার। এইগুলো সবগুলো পড়ে নিতে হবে। হ্যাঁ, সবগুলো পড়ে নেন। এগুলো মাথার মধ্যে না নিলে আপনি আনসারটা হবে না। তো এই যে পার্সোনাল মিনিং গুলো আছে, এই মিনিং গুলো প্যারাফ্রেজিং আসবে। এটার কোনো প্যারাফ্রেজিং না থাকলে এটা প্যারাফ্রেজিং আসবে। এখন প্যারাফ্রেজিংটা কেমন আসবে বলতে পারেন? প্যারাফ্রেজিংটা হলো আ চাইল্ড মেমোরি, তাহলে মেমোরি ইন চাইল্ডহুড এভাবে আসতে পারে। হোপ দ্য ফিউচার, ফিউচার হোপ কথাটি থাকতে পারে। ফাস্ট মুভমেন্ট, এখানে ফাস্ট এর পরিবর্তে কুইক মুভমেন্ট থাকতে পারে। আ পটেনশিয়াল থ্রেট থাকতে পারে আ ক্রুশাল থ্রেট অথবা প্রাইম থ্রেট। পাওয়ারফুল কালার থাকতে হলে কালার পাওয়ারফুল, দ্য পাওয়ার অফ কালার থাকতে পারে কালার পাওয়ার। কন্টিনিউটি অফ লাইফ, লাইফ কন্টিনিউটি। প্রোটেকশন অফ নেচার, নেচার প্রোটেকশন। আ কনফিউজড অ্যাটিটিউড টু নেচার, এর থাকতে পারে নেচার কনফিউজড অ্যাটিটিউড। এইভাবে কি ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে, সেগুলো আমরা বুঝে নেব। তো পার্সোনাল মিনিং গুলো সবাই বুঝে নেই। হ্যাঁ, সবাই মোটামুটি পড়ে নিয়েছি নাকি? আরেকবার পড়ুন। হ্যাঁ, পার্সোনাল মিনিং গুলো আরেকবার পড়ুন। ভাইয়া এই ক্ষেত্রে এই যে উপরে যে পার্সোনাল মিনিং গুলো এইগুলো ভালো করে পড়তে হবে না? জি জি জি, এগুলো প্যারাফ্রেজিং থাকবে, এগুলো পড়ে নেন। হ্যাঁ, অপশন গুলো ও প্যারাফ্রেজিং। আচ্ছা, আর ওই যে আর এখানে আপনাকে যে আনসারে ফিচার্স গুলো লিখতে হবে আছে সেগুলা ABC। সেগুলো একটু চোখ বুলাই নিয়ে এই মেন এইগুলা খালি দেখবো। আনসারে যেটা মিলে যাবে সেটা লিখতে হবে ABC, এগুলো কিন্তু। হ্যাঁ, আনসারের শব্দগুলো লিখতে জি হবে, জি লিখতে হবে লেটার। আচ্ছা।
তাহলে বুঝতে পেরেছি সবাই? খেয়াল করবো যেগুলো কিন্তু প্যারাফ্রেজিং এ আনসার গুলো আসবে। দেখা যাক কি আসে না আসে। Question 5 to 30. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it. ল্যান্সিয়ার নিয়ে বললো, হ্যাঁ, এই যে ফালকন ল্যান্সিয়ার নিয়ে বললো। তো মাঝে মধ্যে দেখা যেতে পারে যে আপনাদের ব্যাকেটের কথা বললে পাশেটা নাও বলতে পারে, মানে ওইটা আর একটা নাম হলো ল্যান্সিয়ার, যেটা ফালকনের নাম। তো ফালকন শব্দটা নাও বলতে পারে। Because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. কি বললো? পসিবল ডেঞ্জার বাই দ্য বার্ডস লুক। ডেঞ্জার কথাটি কোনটার সাথে যায় বলেন তো? Potential threat. প্রোটেকশন Potential threat. D. সাথে যায়। তাহলে ডি হলো আনসার। তাহলে কি হবে? ডি হবে আনসার। এভাবে, হ্যাঁ। Oh, okay. There's a picture of a fish hawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. কি বলো? র্যাপিড মোশন ইট গিভস। র্যাপিড মোশন বলতে কি বোঝায় বলেন তো? Fast moving. Fast movement. Fast movement. র্যাপিড মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত, মোশন মানে গতি, মুভমেন্ট মানে কি? গতি। এভাবে, তাহলে সি আনসার। Do you know that picture of a kingfisher by Van Gogh? It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I've never forgotten it. তাহলে কি ইনফরমেশন দিয়েছিল বলো? এক নাম্বার Memory. চাইল্ডহুড মেমোরি। কি হবে? চাইল্ডহুড মেমোরি। ভাইয়া কালার নিয়েও তো কথা বললো। হুম, না কালার নিয়েও তো বলছিল ফার্স্টে। মেমোরি ছোটবেলার কথা বলছে। কালার, হ্যাঁ কালার নিয়ে বলছিল, রেড ব্ল্যাক এ ধরনের কিছু বলছিল, তাই না? পরবর্তী বলছে হ্যাঁ বিউটিফুল কম্বিনেশন অফ কালার এরকম কিছু বলছে। কিন্তু এখানে তো কালার রিলেটেড কিছু নাই ভাই, এখানে কন্টিনিউটি অফ লাইফ আছে, এটা কালার না। পাওয়ার অফ কালার আছে, কিন্তু পাওয়ার নিয়ে তেমন কিছু বলে নাই। পাওয়ার অফ কালার আছে। হ্যাঁ পাওয়ার তো বলে নাই, কিছু বলে নাই। তারপর মনোযোগ সহকারে শোনেন আপনি। I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather. I was walking with my grandfather. ছোটবেলায় হাঁটছি তখন দেখতাম। এটা কি চাইল্ডহুড মেমোরির বিষয় না? হ্যাঁ ভাইয়া বললো তো ছিল যখন। And I've never forgotten it. Oh, so we can use a personal link? Sure. Okay. There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. ভাই কি হবে? কোনটা নিয়ে বলছেন? অ্যাম্বিগুয়াস মানে কনফিউজড। এটা বুঝতে পারলাম না। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল বিষয়। হ্যাঁ ন্যাচারাল নিয়ে তো দুইটা জিনিস আছে, কোনটা বুঝবো যে এটা কি শিওর করছে? Suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are. Ambiguous people are in the way they exploit the natural world. Natural world সম্পর্কে মানে কি? Natural world সম্পর্কে তারা confused. Okay. Interesting. There's Gauguin's picture via a Matty. He did it in Tahiti. It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to.
Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. You will learn never-ending cycles of existence. Continuity of life. Life. হ্যাঁ, এই যে খুব ভালো বুঝছেন যে শেষ হওয়ার নয়, তাই না? Never-ending cycle of existing, শেষ হওয়ার না। মানে কি continuity of life. Wow. I chose a portrait of a little boy, Giovanni de' Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. So he holding it carefully doesn't hurt. For the protection of nature. Protection of nature, হ্যাঁ। ক্ষতি করে না, এদের ক্ষতি না করলে কি হবে? Protection of nature. বুঝি না, এটা বুঝি না একবার। He's holding a tiny bird in one fist. Holding a tiny bird. I like the way he's holding it carefully so he doesn't hurt it. She is holding it carefully, doesn't hurt it. And carefully রাখছে, hurt করে না, তার মানে কি protection of জি হবে। ক্লিয়ার এবার? Protection of life হবে কোনটা? Protection of life কোথায়? Protection of nature. Sorry. Okay. তাহলে পরেরটা আমরা দেখি, পরের টাইপ গুলো কেমন। পার্ট 3 কিন্তু টাফ ছিল ভাই। 2 আর 3 তে একটু কঠিনই থাকে। 1 আর 4টা ইজি থাকে তুলনামূলক। পার্ট 3 একটু কঠিনই থাকে, এটাই স্বাভাবিক। এটা ন্যাচারাল। ভাই আজকে কি পার্ট 4 ও পড়াবেন? হ্যাঁ, জি পার্ট 4 ও পড়াবো। এখন আমরা দেখি পার্ট 4টা কেমন। ভাই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। পার্ট 4টা তুলনামূলক সহজ, 3-র চেয়ে 3টা সবচেয়ে কঠিন। এখানে শূন্যস্থান থাকবে, প্রেজেন্টেশন ধর্মী। আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই হবে। Stoicism is still relevant today because of its কি আপনারা শুধুমাত্র এই শূন্যস্থানে আগে ও পরে পড়বেন, আর কোনো পড়ার দরকার নেই। কাজটা থাকবে কি বলেন তো? শূন্যস্থান পাওয়া মানে কি, কোন কাজটা করা? আগে পরে পড়া। শূন্যস্থান মানে আগে পরে পড়া। ওকে, আচ্ছা, কেউ যদি যেতে চান যান, সমস্যা নেই। ভাইয়া ওই যে সময় নিয়ে বলতেছিল সবাই, ওটা কি ডিসিশন নিলেন? আপনারা তো জানাইলেন না আমাকে। 10টার সময় শুরু করব। কিসের সময় ভাই? ওই যে সবাই চাচ্ছিল 10টা। এখন তো অনেকে 9টার সময় ভালো, ঠিকই আছে। 9টার সময় 9টা 10টা যে কোনো একটা টাইম আপনারা সবাই মিলে ডিসিশন নেন। 10টা বেশি, কারণ ভাই দুইটা ক্লাস তো 12টা পর্যন্ত খুব কষ্ট হয়ে যায়। এই 9টা থেকেই ভালো। সেটাই 9টা থেকেই ভালো। কারণ ধরেন এটা পরবর্তী ফজরের জন্য উঠতে হয় 4:10 বা 20-এ, তখন 4 ঘন্টা ঘুমায়, তারপরে আবার করা যায় না। জি, ফজর মিস হয়। ওদিকে রাতে 9:30 একদম পারফেক্ট সময়। না, 9:30 না ভাই, 9টা আছে, 9টাই ভালো। 9টার সময় ভালো, বুঝছেন? আমাদের এখানে ধরেন 9:15 জামাত হয়, আমরা 9টার মধ্যে মনে করেন উপস্থিত হয়ে যেতে পারি। আর সব বড় কথা ভাই, ওই যে 10:30 11টার পরে ম্যাচে ওই যে বাতি অফ, আর কথাও বলা যাবে না, কিছু করা যাবে না। ক্লাস করতে গেলে তো ধরেন ঢোকে না। আর সারা রাত্রে তো ধরেন তখন ক্লাসে আমরা কথা না বলি, আপনারা পরবর্তীতে আলোচনা করে নিন। সুযোগ আছে আপনাদের। ওকে, আমরা একটু দেখি।
ওকে, তাহলে আমাদের বিষয়টা হলো স্টোইকিজম ইজ স্টিল রিলেভেন্ট টুডে বিকজ ইটস অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কোনো কিছুর উপস্থিতি, তাহলে এটার কোনো কিছুর উপস্থিতি আছে, এটা হলো পসেসিভ ফর্ম। অ্যাপিল ভাই, অ্যাপিয়ান না। অ্যাপিল 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 অ্যাপিল। আচ্ছা, এটা হলো কোনো কিছুর উপস্থিত থাকবে, সেটা কোন জিনিসটা, যেহেতু এখানে অ্যাজেটিভ ফর্ম দেওয়া আছে, পসেসিভ ফর্ম, পসেসিভ মানে অ্যাজেটিভ, এরপরে যেটা আসবে নাউন আসবে, কোন একটা নাম আসবে, সেটা আমরা খেয়াল রাখবো। পরবর্তীতে 32 নম্বর প্রশ্নে বলছে স্টোইকস ideas are surprisingly well known despite not being intended. Intended মানে ধাবিত, তাহলে intended for something। এরপরে দুইটা জিনিস আসতে পারে, একটা হলো ভার্বের সাথে আইএনজি ফর্ম অথবা আরেকটা আসতে পারে কি নাউন, নাউন অথবা ভার্বের সাথে আইএনজি ফর্ম আসবে। 33 নম্বরে বলছে FETS said that external event cannot be controlled. কন্ট্রোল করা সম্ভব না, বাট the something people, তাহলে কোন এক টাইপের পিপল, অ্যাজেটিভ একটা শব্দ আসবে, পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এমন শব্দ। মেক ইন রেসপন্স ক্যান বি কন্ট্রোল, যেখানে কি কন্ট্রোল করা যায়, কোন টাইপের লোক সেটা আসবে। A stoic is someone who has different views on experiences which others would consider, অন্যরা কনসিডার করে as something, কোনো কিছু হিসেবে কনসিডার করে। ওকে, পরবর্তীতে যেটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দিব যে কোন একটা জিনিস হিসেবে, এখানে একটা নাউন আসবে, অ্যাজ বলতে কোন একটা উদাহরণ আসে আর উদাহরণটাই নাউন হয়, এখানে নাউন একটা শব্দ আসবে। জর্জ ওয়াশিংটন অর্গানাইজড আ সামথিং, এখানে একটা নাউন আসবে যেহেতু আ দেওয়া আছে, সেটা কিসের সম্পর্কে, অ্যাবাউট ক্যাটো টু মোটিভেট হিজ মেন। দেন অ্যাডাম স্মিথ আইডিয়াস, অ্যাডাম স্মিথের আইডিয়া অন সামথিং ওয়ার ইনফ্লুয়েন্সড বাই স্টোইকিজম। সো এখানে অন সামথিং মানে পার্টিকুলার কোন একটা থিওরি বা কোন একটা বইয়ের নাম আসতে পারে, যেমন অ্যাডাম স্মিথের অর্থনীতির বই ছিল ইকোনমিক্স, অথবা তার কোন একটা সূত্র থাকতে পারে বা তার কোন একটা নীতি থাকতে পারে, সেই জিনিসের নাম আসবে। দেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি, দ্য ট্রিটমেন্ট ফর সামথিং ইজ, ট্রিটমেন্ট ফর সামথিং, ফরের পরে যেটা আসবে ভার্বের সাথে আইএনজি ফর্ম অথবা একটা নাউন আসবে, এখানে নাউন অথবা ভার্বের সাথে আইএনজি ফর্ম, বেসড অন আইডিয়াস ফর স্কোয়েটিজম। পিপল লার্ন টু বেস দেয়ার থিঙ্কিং অন, থিঙ্কিং করে কোন একটা জিনিসের প্রতি বেস করে, এখানেও বেশিরভাগ ক্ষেত্রে নাউন আসার পসিবিলিটি আছে। পরেরটা বলছে কি ইন বিজনেস পিপল বেনিফিট ফ্রম স্টোইকিজম বাই আইডেন্টিফাইং দ্য অবস্টাকল অ্যাজ, এই যে আজ আর একটা উদাহরণস্বরূপ, তার মানে কি আমার নাউন আসবে। তার আর রিকোয়ারমেন্ট আই রিকোয়ার্স, ইট রিকোয়ার্স, এটা রিকোয়ার করে আ লট অফ সামথিং, আ লট অফ হলো প্লুরাল শব্দ, এটা প্লুরাল একটা নাউন আসার পসিবিলিটি আছে। স্টোইকিজম ক্যান হেল্প টু লিড আ গুড লাইফ, এই যে আগে পরের কথা সিনোনিমাস শব্দ হিসেবে পাবেন, আর এখানে গেস করুন কোন শব্দটি বসতে পারে। সো আমরা বুঝে নিলাম 90% কেসেসই নাউন হয়, আর 10% কেসেস অন্য অন্য যেগুলো আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব এগুলো আসতে পারে। সো আমরা একটু দেখবো যে স্টোইকিজম নিয়ে কি বলে। তো স্টোইকিজম বলুক আর যেটাই বলুক, এটা একটা প্রেজেন্টেশন ধর্মী থাকবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তবে মাঝে মধ্যে দেখা যেতে পারে এক্সপ্লেনেশন দীর্ঘ হওয়ার কারণে আপনার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এ নাম্বার 31 নম্বরে আনসার দিতে গিয়ে এত পেঁচাইতেছে, অনেকক্ষণ বলতেছে, আপনি মনে মনে ভাবতেছেন 31 নম্বর ছেড়ে গেছে, আসলে যায় নাই। আপনি 32-33-এ চোখ রাখবেন, দেখবেন আগেরটা স্কিপ করে ফেলছেন, এমনটা ঝামেলা বাঁধাবে। আবার দেখা যাবে এমন ভাবে ফলিং টোনে বলছে যে আপনার কানেই ওইটা বাধে নেই, আনসারটা চলে গেছে, হুট করে দেখতেছেন বলতেছেন স্টোইক প্রিন্সিপলস, কিন্তু অ্যানসিয়েন্ট স্টোইকস এর ইনফরমেশন চলে গেছে। এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, দুই একটা মিস যেতেই পারে, ওই দুইটা মিস যাক বা একটা মিস যাক, যখনই বলবো স্টোইক প্রিন্সিপালস তখন আগের কথা সব ভুলে গিয়ে স্টোইক প্রিন্সিপালস ইনফরমেশনের দিকে মনোযোগ দিবেন। ক্লিয়ার সবাই কথাগুলো? ভাইয়া আর একটা প্রশ্ন, এই যে শূন্যস্থানের ক্ষেত্রে যখন ওই যে লিসেনিং এ যা বল লিসেনিং শুনবো, তখন ওরা কি সিকোয়েন্স মেইনটেইন করে অ্যান্সার গুলা বলে যায়? জি জি, সিকোয়েন্স মেইনটেইন করুন। কখনো উল্টাপাল্টা হবে না যে বলতেছে ভিতরে পিছনেও আছে অ্যান্সার, মানে বলতেছে হয়তো 32 সিকোয়েন্স নম্বরটা, মেইনটেইন করবে, হ্যাঁ সিকোয়েন্স মেইনটেইন করবে আপু। আচ্ছা মানে 32 এর পর 33 বাদ দিয়ে মানে লাস্টে যাবে না, না না, উপরের থেকে আসবে। হ্যাঁ আচ্ছা সিরিয়াল মেইনটেইন।
ওকে, তাহলে আমরা একটু দেখি যে কোন টাইপের কি বলে। হ্যাঁ, লিসেনিং এর বিষয়ে। Oh, right. You now have half a minute to check your answers to part 3. You're a professor of philosophy giving us. You have some time to look at questions 31 to 40. Or even reading long, dense books. Ancient philosophy is not just about talking or lecturing, or even reading long, dense books. In fact, it is something people have used throughout history to solve their problems and to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. কি বললো, কোন জিনিসটা অ্যাপিলিং হবে? বুঝলামই না ভাইয়া। বুঝলেনই না? কেউ বুঝলেন না? প্র্যাকটিক্যাল আপিল। দেখেন আবার ভাইয়া আমি তো শুনিই নাই। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। And to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies, and therefore the most appealing. Most of appealing. তাহলে কোন জিনিসটা appealing আছে? Practical. তাহলে आंसर কি হবে? Practical হবে। Clear? Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. ওটা কি বললো বলেন তো? Despite factor পরে পাবলিকেশন নাকি? না, ভালোই তো। পাবলিকেশন ঠিক আছে। Not being intended for publication. ভাইয়া আমি কিন্তু প্রপারলি শুনতে পাচ্ছি না, এটা অফ হয়ে যাচ্ছে আবার সাউন্ড আসতেছে। এক সেকেন্ড। আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, অন্যরা সবাই শুনতে পান তো ঠিক মতো? ভাই প্লেইং এর সমস্যা তো ভাই, কারণ হচ্ছে আপনি বোধহয় ডাইরেক্ট বোধহয় ইউটিউব থেকে বোধহয় ইয়ে করতেছেন। এটা যদি ডাউনলোড করাটা ইয়ে থাকে তাহলে আর কম বাফারিং হয়। এখানে সাউন্ড কোয়ালিটি অন্যদের কাছে কি ইয়ে হয়? এখানে তো নেটে কোনো সমস্যা না, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। এখানে তো কোনো প্রবলেম নাই। প্রবলেম হয়তো আপনাদের এখানে আছে। Cato definitely didn't. Marcus Aurelius never intended his meditations to be anything but personal. Put anything down for publication. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. Down for publication, despite being intended for the down for publications. Okay. Cato definitely didn't. Marcus Aurelius never intended his meditations to be anything but personal. Seneca's letters were, well, letters, and Epictetus's thoughts come to us by way of a note-taking student. Stoic principles were based on the idea that its followers could have an unshakable happiness in this life, and the key to achieving this was virtue. The road to virtue, in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control.
They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events I cannot control, but the choices I make with regard to them, I do control. The choice I The make. choice people make response. তাহলে আনসারটা কি হবে? বাটের পরে কি বলছে? the choice. Oh, the choices people make. আবার আমরা শুনি, হ্যাঁ? আচ্ছা, খেয়াল রাখবো লিসেনিং রিডিং এর টুইস্টের উপরে আনসার থাকে যে but nonetheless, nevertheless, yet, however, moreover, এগুলোর উপরে কি আনসার থাকে? In the words of Epictetus, external events I cannot control, but the choices I make with regard to them, I do control. তাহলে কোন বিষয়টার কথা বলছে? The choices. তাহলে আনসার কি হবে? But the choices people make response can be controlled. তাহলে চয়েস কি কন্ট্রোল করা সম্ভব। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, পরেরটা। The modern-day philosopher and writer Nassim Nicholas Taleb defines a Stoic as someone who has a different perspective on experiences which most of us would see as wholly negative. জিনিসটা কেমন হয়? নেগেটিভ। নেগেটিভ হয়। তাহলে আনসার ইজ নেগেটিভ। A Stoic transforms fear into caution, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking. Using this definition as a model, we can see that throughout the centuries, Stoicism has been practiced in more recent history by kings, presidents, artists, writers, and entrepreneurs. The founding fathers of the United States were inspired by the philosophy. George Washington was introduced to Stoicism by his neighbors at age জর্জ ওয়াশিংটন বলছে না, আপনি পাখির মতো শকুনের মতো চেয়ে থাকেন এখানে, কি বলে? 17, and later put on a play based on the life of Cato to inspire his men. তার কি করে অর্গানাইজডা কি? কেটো সম্পর্কে কোন জিনিসটা করে বলেন তো? নাউনের মতো বললো যে neighbor, organize a neighbor about play হবে put on a play মানে কি? একটা নাটক করা, নাটক করা, বুঝছেন? তাহলে organized a play about Cato to motivate him men. তার মানুষদেরকে মোটিভেট করার জন্য কি কেটো সংক্রান্ত একটা নাটক করা হয়। আবার শোনেন। Introduced to Stoicism by his neighbors at age 17, and later put on a play based on the life of at age 17, and later put on a play based on the life of Cato to inspire his men. Thomas Jefferson kept a copy of Seneca beside his bed. Writers and artists have also been inspired by the Stoics. Eugene Delacroix, the renowned French romantic artist, known best for his painting Liberty Leading the People, was an ardent Stoic, referring to it as his consoling religion. The economist Adam Smith's theories on capitalism were significant. Capitalism. Ideas on capitalism. Answer key capitalism. Significantly influenced by the Stoicism that he studied as a schoolboy under a teacher who had translated Marcus Aurelius's works. Today's political leaders are no different, with many finding their inspiration from the ancient texts. Former US President Bill Clinton rereads Marcus Aurelius every single year, and many have compared former President Obama's calm leadership style to that of Cato. Wen Jiabao, the former Prime Minister of China, claims that Meditations is one of 2 books he travels with, and that he has read it more than 100 times over the course of his life. Stoicism
had a profound influence on Albert Ellis, who invented cognitive behavior therapy, which কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে কথা আসলো, তার মানে এই পরবর্তীতে অ্যান্সার পাবে যে দ্য ট্রিটমেন্ট ফর সামথিং ইজ বেসড অন আইডিয়াস স্টোইসিজম। is used to help people manage their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. কোনটা ট্রিট করে বলেন? ডিপ্রেশন। ডিপ্রেশন, তাহলে ট্রিটমেন্ট ফর ডিপ্রেশন। এখানে ট্রিটমেন্ট নাউন ছিল, এখানে ট্রিটমেন্ট কি ট্রিট ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, ডিপ্রেশন। The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviors by using logic instead. থিংকিং কিসের উপর বলেন? People learn based বিহেভিয়ার। thinking on logic. লজিক দিয়ে বলছে, কি বলছে? লজিক বলছে। দেখবেন Of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviors by using logic instead. কি ব্যবহার করে? বিহেভিয়ার যাই করুক, কোনটা ব্যবহার করে? লজিক দিয়ে। তাহলে কোনটার উপর থিংকিং করে? বেস দেয়ার থিংকিং অন লজিক। আনসার হবে লজিক। Stoicism has also become popular in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity. A lesson every obstacle বলেন, বলে দিলে তো। Opportunity. Opportunity obstacle, তাহলে আনসার হবে opportunity। Business entrepreneur needs to learn. I would argue that studying Stoicism is as relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights into how to lead a good life. At the very root of the thinking, there is a very simple way of living. Control what you can and accept what you can't. This is not as easy as it sounds and will require considerable practice. Require considerable practice. Require a lot of practice. ঠিক তেমনি শেষের কথার জন্য মিলাই বলতে পারি for getting high score in IELTS requires considerable practice. অনেক প্র্যাকটিস দরকার ভালো স্কোরের জন্য। প্রথম দুই তিনটা একটু কঠিন ছিল, পরে এগুলো সহজ না? প্রথম দুই কঠিন ছিল, পরে এগুলো কিন্তু তুলনামূলক। ভাই কোনো হোমওয়ার্ক থাকবে? জি, হোমওয়ার্ক থাকবে। এটার যে তিনটা আছে ওই তিনটার বাকি দুইটা করে, হ্যাঁ, পার্ট 3। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি সবাই? ধন্যবাদ সবাইকে। তাহলে প্র্যাকটিস করতে থাকেন যেভাবে প্র্যাকটিস করানো হলো। আর গতকালকে লিসেনিং ক্লাস, আজকে লিসেনিং ক্লাস ইউটিউবে দেওয়া হবে, ওইটা আরেকবার করে দেখে নিন। হ্যাঁ, ইনশাআল্লাহ এক সপ্তাহ পরে আবার আমরা লিসেনিং এর ক্লাস পাবো। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।